হযরত উসমানের শাহাদাতের পরে গোটা মদিনা যখন কাঁদতেছিল, তখন হযরত আবু হুরায়রা মদিনার গলি দিয়ে হাঁটতেছিল আর বলতেছিল, এই মদিনাবাসী, তোমাদের বেদনা একটা যে তোমরা ওসমান হারাইছো, কিন্তু আমার বেদনা কিন্তু দুইটা। একদিকে আমি ওসমান হারাইছি, আর একদিকে ওই থলেটাও হারাইছি, যে থলের খেজুর আমি 2 যুগ খাইছি। ওই থলেও আমার আজকে হারায় গেছে, জানা যায় ভিড়ে। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। আরে ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহযীবুত তাহযীব কিতাবের ভিতরে লিখেছেন, এক বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, জমানার একজন বড় মুহাদ্দিস। ওনার সাওয়ানেহ লিখতে যায় লিখেছেন যে এই মুহাদ্দিস ইবনুল হাজার আসকালানী কে? ইবনুল হাজার আসকালানী হলো যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, তিনি হলেন ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বর্ণনা করেন, পেছনের যুগের বড় একজন মুহাদ্দিস এমন ছিল, ইবাদত বন্দিগি, ইমান মজবুত, আর ইবাদত বন্দিগি এত, এগুলো দিয়া আল্লাহর লগে এই রকমের খাতির লাগাইছে, দুনিয়ার জিন্দেগিতে কখনো তার না খায় থাকা লাগে নাই, খাবারের জন্য ঘোরা লাগে নাই। যেমন হযরত আবু হুরায়রা জীবনের শেষ প্রান্তে এসে লম্বা একটা যুগ পর্যন্ত ওনার কোনোদিন না খায়া থাকা লাগেনি, কিন্তু এক সময় উনি না খেয়ে রয়েছেন। তখন মৃগী রুগী মনে করে ওনার মুখের ভিতরে জুতা দিয়া মানুষ পারাইতো। হযরত আবু হুরায়রা বলেন, আমি হলো ইলম হাসিল করার লেগে নবীর দরবারে পড়ে থাকি, আরে খানা খাইতেও যদি যাই তাহলে ইলম থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, এর লেগে আমি খানা খাইতে যাই না। মানুষ আমাকে মৃগী রুগী মনে করে আমার মুখে জুতা দিয়া বাড়ি দেয়, কারণ জমানার নিয়ম ছিল মৃগী রুগীর নাকের কাছে জুতা আনলে পরে মৃগী রোগ ভালো হইতো। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার কষ্ট শেষ হয়ে গেল যে আল্লাহর রাসূল আমাকে কিছু খেজুর হাদিয়া দিলেন, আর একটা থলে দিয়া বললেন, এই থলের ভিতরে খেজুরগুলা ঢুকায় রাখো, যখন তোমার ক্ষুধা লাগবো বাইর করে খাই। নবীর দেয়া খেজুর আমি থলের ভেতরে কমরের ভেতরে রাখলাম। সেই যুগ থেকে হযরত আবু বকরের যুগ, হযরত উসমানের যুগ পর্যন্ত পুরাটা সুদীর্ঘ এই 2 যুগ খিদা লাগলেই কমর থেকে বাইর করে খাইতাম, কিন্তু এটা কমতো না। আল্লাহর নবীর দেয়া খেজুরের ভিতর থেকে খেজুর খাইয়া আবার এটা কমরে গুজ্জা রাখতাম, দেখতাম যে এটা আবার বইরা রয়েছে। শুধু নিজে খাই নাই, হযরত আবু হুরায়রা বলে মানুষ আসলে তা করে খাওয়াইতাম, খাওয়াইলেও কমতো না, আবার কমরে রাখলে এটা বইরা যেত। আল্লাহর সাথে তাআল্লুক কামেল হইয়া গেলে, ঈমান আমল মজবুত হয়ে গেলে দুনিয়াতেও এই দশা হয়। এ কারণে হযরত উসমান যেদিন শাহাদাত বরণ করলেন, হযরত আবু হুরায়রার থলেটা ওই দিন পেরেশান হালতে হারায় গেছে। হযরত উসমানের শাহাদাতের পরে গোটা মদিনা যখন কাঁদতেছিল, তখন হযরত আবু হুরায়রা মদিনার গলি দিয়ে হাঁটতেছিল আর বলতেছিল, এই মদিনাবাসী, তোমাদের বেদনা একটা যে তোমরা ওসমান হারাইছো, কিন্তু আমার বেদনা কিন্তু দুইটা। একদিকে আমি ওসমান হারাইছি, আর একদিকে ওই থলেটাও হারাইছি, যে থলের খেজুর আমি 2 যুগ খাইছি। ওই থলেও আমার আজকে হারায় গেছে, জানা যায় ভিড়ে। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান।
লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। হযরত আবু হুরায়রা বলতেন, মদিনার মানুষের এক দুঃখ যে উসমান হারাইছে, কিন্তু আমার দুঃখ দুইটা, আমার থলে হারাইছে আবার উসমান হারাইছে। কিছু মানুষের কাছে এরকম আল্লাহর সাথে খাতির হয়ে গেলে এরকম ভাও লাগে যায়।